মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ পুলিশের উদ্যোগে সারা দেশের উদ্যোগে আমরা সবাই সেই জায়গাটা মেনটেন করবেন এবং কারো কাছে মাস্ক না থাকলে আমি ইন্সপেক্টর অপারেশন যাবে এবং কবির ইন্সপেক্টর তদন্ত কবিরকে অনুরোধ জানাবো আপনারা ভালো করে দেখবেন কারো কাছে মাস্ক না থাকলে মাস্ক প্রদান করবেন এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ জানাবেন। আর একটুক্ষণের মাঝে আমাদের খেলা আরম্ভ হবে। আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা বাম পাশে কিছু চেয়ার আপনারা ছাড়বেন, আমরা আবার দিচ্ছি, এখানে অতিরিক্ত খেলোয়াড়রা বসবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পূর্ব প্রান্তে বাকলী একাদশ এবং পশ্চিম প্রান্তে মোহামেডান একাদশ অংশগ্রহণ নিচ্ছে আজকের ফাইনাল খেলায়। মোহামেডান একাদশের 7 জন খেলোয়াড় এবং বাকলী একাদশের 7 জন খেলোয়াড়। সুপ্রিয় উপস্থিতি, পুলিশ কমিশনার কাপ কাবাডি টুর্নামেন্ট 2021 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে জমজমাট ফাইনাল খেলা। প্রতিদ্বন্দ্বিতা করছে মুখোমুখি চট্টগ্রামের ঐতিহ্যবাহী 2 ক্রীড়া সংগঠন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বাকলী একাদশ। এবং সত্যি সুন্দরভাবে বলতে গেলে আরও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এজিএস এবং জয়েন্ট সেক্রেটারি টিম আজকে মাঠের মুখোমুখি। আমরা দেখতে পাচ্ছি এজিএস সাহেব যদিও নাই, আমাদের শ্রী শাহাবুদ্দিন শামীম সাহেব একটু অসুস্থ, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের এজিএস আমাদের মোহাম্মদ ইউসুফ ভাই, যিনি বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, তিনি মাঠে আছেন। অন্যদিকে বাকলী একাদশের যে সত্তা কর্ণধার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমাদের আমিনুল ইসলাম ভাই মাঠে আছেন, এবং আমাদের সম্মানিত পুলিশ কমিশনার সাহেব জনাব সালেহ মোহাম্মদ তানভীর, তিনি আমাদের মাঝে আছেন, এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সবাই মাঠে আছেন, এবং বিপুল সংখ্যক দর্শক আমাদের মাঝে আছেন। আমরা যতটুকু জানি এই টুর্নামেন্টে যারা খেলছে যে 8টি দল, সেই দল প্রত্যেকে কিন্তু চট্টগ্রাম শুধু নয়, চট্টগ্রামের বাইরেরও অনেক তারকা কাবাডি প্লেয়ারদেরকে নিয়ে টিম গঠন করেছে, এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি অনেক জাতীয় পর্যায়ের খেলোয়াড় দুটি অংশগ্রহণ করছেন। আমার সাথে আজকে ধারাভাষ্য দেওয়ার জন্য এই উপস্থিত আছেন চট্টগ্রামের প্রকৃতদর্শী একজন আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপরাধ জনাব শামসুল আলম, আমাদের মাঝে আছেন জনাব শ্যামল কুমার নাথ, আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন পুলিশ অফিসার জনাব আব্দুল রউফ, তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মোহামেডান স্পোর্টিং ক্লাব এক বাকলী একাদশে অর্থাৎ ইতিমধ্যে যতটুকু খেলা হয়েছে তার মধ্যে 2 দলের সমানে সমান 1 পয়েন্টে খেলা এগিয়ে চলছে। মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং দক্ষিণ প্রান্ত থেকে আক্রমণ শানাচ্ছে বাকলী একাদশ। ইতিমধ্যেই 1 পয়েন্টে খেলা এগিয়ে চলেছে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লাইনের এই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি।
এই মাঠে প্রধান বিচারকের অর্থাৎ দায়িত্ব পালন করছেন জনাব মুজিবুর রহমান। তার পাশে আমরা দেখতে পেলাম পয়েন্ট পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব, অর্থাৎ 2-1 পয়েন্ট এগিয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব 3 পয়েন্টে, অর্থাৎ এই যে একসাথে 2টো পয়েন্ট তারা অর্জন করেছে, 3-1 পয়েন্ট এগিয়ে গেল। আজানের জন্য আমরা সাময়িক বিরতি দিয়ে যাচ্ছি। বাকলিয়া ডুয়ার ডাই, বাকলিয়া ডুয়ার ডাই, ডুয়ার ডাই। আরো একটি পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের, 4-1। প্রতিশোধ নিয়েছে অনেকটাই, পাল্টা আক্রমণ বাকলিয়া একাদশের, তারাও আরো একটি পয়েন্ট অর্জন করেছে, অর্থাৎ 2 পয়েন্ট বাকলিয়া একাদশের, 4 পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আমাদের মাঝে আজকে যার নামে এই টুর্নামেন্টটা হচ্ছে সেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর মহোদয় উপস্থিত আছেন। সাথে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক জনাব শ্যামল কুমার নাথ, উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও অর্থ জনাব সানা শামীমুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ও অপরাধ জনাব শামসুল আলম। এগিয়ে চলছে খেলা, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, উপভোগ্য খেলা, চারপাশে প্রচুর সংখ্যক দর্শক। সিআরবির শিরিষতলার নয়নাভিরাম এই মাঠে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা এই ময়দানে আজকে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম পুলিশ কমিশনার কাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা। ইতিমধ্যে আরো একটি পয়েন্ট অর্জন করেছে বাকলিয়া একাদশ, অর্থাৎ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে একদল আরেক দলকে। মোহামেডান 4 পয়েন্ট, বাকলিয়া একাদশ 3। আবারও বাকলিয়ার আক্রমণতার রেডার বাকলিয়ার, দেখা যাক কিভাবে তিনি আক্রমণ শানান এবং তাকে প্রতিহত করার জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব কি ব্যবস্থা গ্রহণ করে। যাই হোক, কোনো পয়েন্ট হলো না। এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের রেডার বাকলিয়ার ঘরে হানা দিয়েছে। আরো একটি বা 2টি পয়েন্ট নেওয়ার চেষ্টা। 4-3 পয়েন্ট এগিয়ে রয়েছে মোহামেডান। চমৎকারভাবে অনেকটা কাবু করে ফেলেছে বাকলিয়া ডুয়ার ডাই, বাকলিয়া ডুয়ার ডাই, নেকড়ে ডুয়ার ডাই রে বাকলিয়া। অন্যান্য ছোটখাটো শিকারগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে অনেকটাই সেইভাবেই বাকলিয়ার খেলোয়াড়রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়কে আটকে দিয়ে একেবারে নিজেদের ঘরে ধরে রেখে বাঁশি এবং সিগন্যাল দেখে বুঝলাম পয়েন্ট অর্জন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখনো পর্যন্ত আমাদের স্কোর বোর্ড অপারেটররা সেই মুজিবুর রহমানের সিগন্যালের অপেক্ষায়, হ্যাঁ তিনি সিগন্যাল দিয়েছেন, পয়েন্ট অর্জন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ পর্যায়ে 5-4 পয়েন্ট এগিয়ে গিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই যখন অবস্থা তখন ধারাভাষ্যে আসছেন আমাদের শ্রদ্ধেয় আবু জাফর মোহাম্মদ হায়দার ভাই। ধন্যবাদ সাইফুল। আমাদের বাংলার ঐতিহ্যবাহী এই খেলা, আমাদের একটি মনোরম জায়গা, এই জায়গা সবসময় জমজমাট থাকে। এই খেলার মাধ্যমে আমরা এই জায়গাটাকে আরও পূর্ণতা পেয়েছি। সুন্দর পরিবেশে খেলা অনুষ্ঠিত হচ্ছে। পয়েন্ট
আবার শুরু হয়েছে খেলা, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আমাদের আজকের এই ফাইনাল খেলা বাকলিয়া একাদশ এবং মাওয়ানা স্পোর্টিং ক্লাব। দুই দলই চেষ্টা করছে, এখন আক্রমণ শানাচ্ছে বাকলিয়া একাদশ, তাকে কাবু করার চেষ্টা করছে মাওয়ানার খেলোয়াড়রা। বাকলিয়া একাদশের আক্রমণ, বাকলিয়া ফিরে গেছে, কোনো পয়েন্ট পায়নি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক চারিদিকে ছড়িয়ে ছিড়িয়ে আছে এবং আমাদের মহিলা দর্শকও কমতি নেই, যা আমাদের এই জায়গা সবসময় একটি পরিপূর্ণ থাকে, সকাল সন্ধ্যা বিকেল সুন্দর পরিবেশে খেলাটা হচ্ছে, সেটি একটি বড় পাওয়া। আর এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমরা চট্টগ্রামের ক্রীড়া সাংবাদিক, যারা আমরা ক্রীড়া সাংবাদিকতার সাথে জড়িত আছি, তারা আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য। এবং এই করোনার কালে আমাদের এই টুর্নামেন্ট আমাদের খেলোয়াড়দের অনেকটা তাদের স্বাস্থ্য ঝুঁকি তারা মেনেই সুন্দর পরিবেশে সুন্দর আয়োজন, সেই আয়োজনের জন্য ধন্যবাদ অবশ্যই পাওয়ার যোগ্য। আজকের এই টুর্নামেন্টে আমরা একটু বলতে চাই, এই টুর্নামেন্ট 8টি দল অংশগ্রহণ করেছিল। এই 8টি দলের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত রাইজিং স্টার ক্লাব বাকলিয়া একাদশ আজকে তারা ফাইনাল খেলছে। তারপর চট্টগ্রাম মাওয়ানা স্পোর্টিং ক্লাব ফাইনালে খেলছে, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা, তারপর রাইজিং স্টার সদর দল এবং ব্রাদার্সের মতো দলগুলো অংশগ্রহণ করেছে। এই 8টি দলের মধ্য থেকে আজকে ফাইনালে উঠে এসেছে চট্টগ্রামের দুই ঐতিহ্যবাহী দল মাওয়ানা স্পোর্টিং ক্লাব এবং বাকলিয়া একাদশ। সাইফুল প্রথমে বলেছিল যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার একজন অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদকের লড়াই, দুজনেই এই দুই ক্লাবের কর্মকর্তা, তারা ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্লাবের দেখভাল সব তাদেরই দায়িত্ব তাদের। তো আমাদের মাঝে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং মাওয়ানা স্পোর্টিং ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক ইউসুফ ভাই আছেন, বাকলিয়া একাদশের সাধারণ সম্পাদক আমিন ভাই আছেন, আরো ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। বাকলিয়া একাদশ খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হচ্ছে, মাওয়ানা এগিয়ে আছে এ পর্যন্ত। তো আবার আক্রমণের মাওয়ানা স্পোর্টিং ক্লাব চমৎকার বাকলিয়া একাদশ পয়েন্ট অঙ্কন করেছে, বাকলিয়া একাদশের পয়েন্ট 7-5 পেয়ে এগিয়ে আছে মাওয়ানা স্পোর্টিং ক্লাব। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ফাইনাল খেলা ফাইনালের মতোই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্ত। অত্যন্ত সুন্দর পরিবেশ, দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি, তারা সুন্দর পরিবেশে বসে খেলা উপভোগ করছেন। আক্রমণে মাওয়ানা স্পোর্টিং ক্লাব, তারা পয়েন্ট অর্জন করার জন্য মরে হয়ে উঠছে। বাম দিকে আপনারা বাম দিকে যারা আছেন তারা দাঁড়িয়ে না থেকে চেয়ার দেওয়া আছে, আপনারা দয়া করে চেয়ারে বসার জন্য আপনাদের শ্রেষ্ঠ খেলা আমি বলবো, কারণ এই খেলার মাধ্যমে কিন্তু বড় বড় টুর্নামেন্টগুলোতে কিন্তু বাংলাদেশের স্বর্ণপদকটা এসছে। যদিও আমাদের অন্যান্য খেলাতে আমরা এশিয়ার মানে পৌঁছাতে পারি নাই, কিন্তু কাবাডি যেহেতু আমাদের জাতীয় খেলা, আমাদের প্রাণের খেলা, সেই কাবাডিতে কিন্তু বাংলাদেশ এশিয়ান গেমসেও চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্স আপ হয়েছে ভারতের সাথে। আমরা দেখতে পাচ্ছি মাওয়ানা স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলছেন মিনহাজ, আসিফ, আরাফাত। 1 নম্বর জার্সি পরিত মিনহাজ, আসিফ জার্সি নাম্বার 2, আরাফাত জার্সি নাম্বার 3, কাজের জার্সি নাম্বার 4। ইতিমধ্যে আরো একবার কুপকাত করেছে মাওয়ানার একজন খেলোয়াড়কে ধরাশায়ী করে একটি মূল্যবান পয়েন্ট অর্জন করেছে বাকলিয়া একাদশ। 7-7 দুজনে কিন্তু লাকি 7, মাওয়ানার লাকি 7, বাকলিয়া একাদশ লাকি 7। হাড্ডাহাড্ডি লড়াই, তুমুল প্রতিদ্বন্দ্বিতা এবং উত্তেজনা, চারপাশে প্রচুর সংখ্যক দর্শক আমাদের মাঝে উপস্থিত আছেন। এই টুর্নামেন্টের
যার নামে সেই সম্মানিত পুরস্কার দারুণ একটি রেড দিয়েছেন, মূল্যবান 2টি পয়েন্ট সংগ্রহ করেছেন, অর্থাৎ দুজনকে মেরে তিনি নিজের ঘরে নিরাপদে ফেরত দিয়েছেন। সেই সুবাদে 2 পয়েন্ট অর্জন করেছে পাকলিয়া একাদশ। প্রথমবারের মতো খেলায় এগিয়ে গেল পাকলিয়া একাদশ, 9-7 পয়েন্ট এগিয়ে আছে। যা বলছিলাম, আমাদের জনগণের বন্ধু আমরা বলে থাকি পুলিশ, বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তা বিঘ্ন যাতে না ঘটে তার নিশ্চয়তা দেওয়ার জন্য যারা রাত দিন পরিশ্রম করে থাকেন, তারা শুধু পুলিশের কাজই করেন না, তারা খেলাধুলার ক্ষেত্রেও যে দেশের দায়বদ্ধতার মধ্য থেকে খেলাধুলার ক্ষেত্রেও যে অগ্রণী ভূমিকা পালন করে তার প্রমাণ আমরা দেখতে পাই বারবার। এই কাবাডি কাপ, পুলিশ কমিশনের কাপ কাবাডি আগেও চলেছে, এবার ধারাবাহিকতা চলছে। আমরা মনে করি যে পুলিশ এবং জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। আমাদের মাঝে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার একজন নির্বাহী সদস্য, অত্যন্ত ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ জনাব ঐশিরাজ চৌধুরী স্বপন। তিনি শুরু থেকেই প্রতিটা সময় এই কাবাডি টুর্নামেন্টের পেছনে সামনে শতবর্ষী, প্রায় 100 বছরেরও বেশি বয়স সময় ধরে এই বটগাছগুলি এই সিআরবির সাক্ষী হয়ে আছে, অনেক কিছুর সাক্ষী এই বটগাছগুলো। সেই বটগাছের নিচে মনোরম পরিবেশে আজকে অনুষ্ঠিত হচ্ছে পুলিশ কমিশনার কাপ কাবাডি টুর্নামেন্ট 2021-এর আজকে ফাইনাল খেলা। অর্থাৎ এই খেলার মাধ্যমেই পর্দা উঠবে, পর্দা নেমে যাবে এই পুলিশ কমিশনার কাবাডি টুর্নামেন্টের। যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখনো এগিয়ে রয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের পয়েন্ট 10, পাকলিয়া একাদশের পয়েন্ট 9। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন সম্মানিত পুলিশ কমিশনার জনাব সালেম মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও অর্থ জনাব সানা শামীমুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সংগ্রহ করেছে তার, অর্থাৎ 3 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 12-9 পয়েন্ট এগিয়ে রয়েছে মোহামেডান। এই যখন খেলার অবস্থা তখন আমরা ধারাভাষ্যে পরিবর্তন আসছেন শ্রদ্ধেয় আবু জাফর মোহাম্মদ হায়দার। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মোহামেডান স্পোর্টিং ক্লাব 12-9 পয়েন্টে এগিয়ে আছে। খেলার খুব হাড্ডাহাড্ডি, যেটা আমি ফাইনাল আগে বলেছি যে ফাইনালের মতোই হচ্ছে, কাউকে কেউ ছাড়ছে না, একে সবাই যার যারকে কাবু করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দিকে এগিয়ে যাচ্ছে। বারবার আমরা দেখতে পাচ্ছি যে খেলা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না, সব দুই দলেই প্রতিদ্বন্দ্বিতা করছে। এই মুহূর্তে আক্রমণে আছে পাকলিয়া একাদশ, তারা পয়েন্ট অর্জনের জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে খেলছে। আরো 1 পয়েন্ট বাড়লো মোহামেডানে, 13, পাকলিয়া 10। একটু বিরতি, সামান্য আমাদের বিরতি। ক্লাব
চট্টগ্রামের আরো দুটি দল তারা ঐতিহ্যবাহী খেলা শুরু হলো। আবার শেষ পর্যায়ের খেলা আরো 20 মিনিটের সেই শেষ পর্যায়ের খেলা শুরু হয়ে গেছে। আক্রমণে বাকুলিয়া একাদশ তারা চাচ্ছে একটু এগিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ দেখতে পাচ্ছি বাকুলিয়া একাদশ 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় শেষ চেষ্টা করছে না, সে ফিরে আসছে। এখন মহাবাডান আক্রমণে আসছে। মহাবাডান তারা এখন পয়েন্ট তারা যেন এগিয়ে যায় আরো সেই কৌশলেই তারা এগিয়ে যাওয়ার একটা কৌশল তারা নিচ্ছে অধিনায়ক দলের অধিনায়ক। না ফিরে গেছে কোনো পয়েন্ট হয়নি। আবার বাকুলিয়া আক্রমণ। ধন্যবাদ হায়দার ভাই। এখনো পর্যন্ত খেলা এগিয়ে চলেছে 13-10 পয়েন্টে। আমরা অবশ্যই সাধুবাদ জানাতে হবে যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তবে সবার আগে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হবে সাইফ পাওয়ারটেক লিমিটেডকে। তারা এই টুর্নামেন্টে স্পন্সর করেছে। শুধু এই টুর্নামেন্ট নয়, বাংলাদেশে এখন সবচেয়ে বড় স্পোর্টসের পৃষ্ঠপোষক হচ্ছে সাইফ পাওয়ারটেক লিমিটেড, এবং তারা ফুটবলের 2টা টিম তারা চালাচ্ছে। বিশেষ করে সাইফ স্পোর্টিং ক্লাব যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ অংশগ্রহণ করছে, যে টিমে 4 জন বিদেশি খেলোয়াড় আছে অত্যন্ত ভালো মানের, যারা চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মতো একটা বড় টিমকে পরিচালনা করে ফুটবলে, যারা চট্টগ্রামের প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে স্পন্সর করে। শুধু তাই নয়, সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন আমরা সাধুবাদ জানাতে চাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে। তারা শুধু খেলাধুলার উন্নয়নেও যে অবদান রাখছে তার প্রমাণ। ইতিমধ্যে কিছুটা হতাশা দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাকুলিয়া একাদশকে, কারণ এরই মধ্যেই তারা মূল্যবান 8টা পয়েন্টে পিছিয়ে পড়েছে। 18-10 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে বাকুলিয়া একাদশ। আরো 1 পয়েন্ট মহাবাডান স্পোর্টিং ক্লাব দুঃখিত, তারা 19-10 পয়েন্টে এগিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রেফারি শাহজালাল উদ্দিন এবং মুজিবুর রহমান সহ অন্যান্য বিচারক মন্ডলী মাঠে প্রবেশ করেছেন। আমরা সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, বিশেষ করে যারা খেলাধুলা অংশগ্রহণ করছেন, স্পোর্টস ফর ফ্রেন্ডশিপ। খেলাধুলা কিন্তু মানুষের মাঝে বন্ধন তৈরি করে, ফেলোশিপ তৈরি করে। আমরা এই 20 মিনিট 40 মিনিট হয়তো একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু শত্রু নই। খেলার পর আমরা আবারও একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে নেমে পড়ব। সুতরাং এই 20 মিনিট খেলা 40 মিনিট খেলায় যেন আমরা একে অপরের শত্রুতে পরিণত না হই, আমরা যেন একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবি এবং বন্ধু হিসেবে খেলায় অংশগ্রহণ করি। এটুকু বলছিলাম যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কথা আরো একবার বলতে হয়, এই কারণে তাদেরও একটা টিম ছিল কিন্তু এই টুর্নামেন্টে 7টা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার টিম আর একটা মেট্রোপলিটন পুলিশের টিম, কিন্তু সেই মেট্রোপলিটন পুলিশ আজকে ফাইনালে নাই, এমনকি সেমিফাইনালেও তারা খেলতে পারে নাই। অর্থাৎ মেট্রোপলিটন পুলিশ তারা খেলেছে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে, অংশগ্রহণে বড় কথা, জয় পরাজয় বড় কথা নয়, সেই মন্ত্রে মুগ্ধ হয়ে তারা বলিয়ান হয়ে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং স্বাভাবিকভাবেই চমৎকার একটা পাল্টা হামলা, অনেকটা যদি বলা হয় যে প্রতিশোধ নিয়েছে বাকুলিয়া একাদশ। একই সাথে তারা অনেকগুলো পয়েন্ট অর্জন করেছে, বারবার দৃষ্টি আকর্ষণ করে খেলছেন। তার খেলা সবার নজর কাটছে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ আলমগীর বাকুলিয়া একাদশের।
চমৎকার খেলার নৈপুণ্য প্রদর্শন করছেন। নিজে রেডার হিসেবে বারবার প্রতিপক্ষের কোর্টে হানা দিয়ে বক লাইনে ঢুকে 2-4 জনকে মেরে পয়েন্ট অর্জন করছেন দলের জন্য। আবার প্রতিপক্ষের রেডারকে আটকে দিয়ে তাও পয়েন্ট অর্জনে সহযোগিতা করছেন। ইতিমধ্যে বাকলি একাদশ আরো একটি পয়েন্ট অর্জন করল। বাকলি একাদশের পয়েন্ট 15, মোহামেডান স্পোর্টিং ক্লাব 20। আমরা সিসিএল কে ধন্যবাদ জানাতে চাই। তারা একমাত্র টিভি চ্যানেল যারা এই কর্মযজ্ঞটা চমৎকার আয়োজনটা লাইভ টেলিকাস্ট করছে, সরাসরি সম্প্রচার করছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি শিরিষতলার সেই নয়নাভিরাম এই মাঠ থেকে। সিসিএল বাংলাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আক্রমণে জমে উঠেছে খেলা, দর্শকরাও অত্যন্ত প্রাণ ভরে খেলা উপভোগ করছে। আক্রমণ এবং 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহামেডানের আমরা দেখলাম এই মাত্র দলের জন্য রবি যেটাকে আমরা বলি সূর্য, অত্যন্ত আকর্ষণীয় একটা নাম, উজ্জ্বল একটা নাম। আজকে মাঠেও তার উজ্জ্বল দাপট বা উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করছে। রবি নামে আসলে শুধু নামেই রবি নয়, কাজেও তিনি রবি। দলের জন্য মূল্যবান পয়েন্ট সংগ্রহ করছেন। 21-15 পয়েন্টে এগিয়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সতীর্থ হায়দার একটু আগে বলেছিলেন 20 মিনিট খেলা হবে, অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা চলছে প্রায় অর্ধেকের মতো শেষ। এগিয়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব 15, 21 আর বাকলি একাদশের পয়েন্ট 15। এই মুহূর্তে এই খেলায় চমৎকার ভাবে ফেভারিট চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখতে পাচ্ছি, বিশেষ করে যাকে আমরা মোহামেডানের নিবেদিত প্রাণ একজন কর্মী হিসেবে জানি, AGS মোহাম্মদ ইউসুফ। আমাদের মাঝে মোহামেডানের একজন কর্মকর্তা আমাদের আবু সৈয়দ ভাই আছেন এবং আর 2 জন উদীয়মান কর্মকর্তা আছেন যাদের পিতারা এই মোহামেডানের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে গেছেন। আমরা জাফর ভাইয়ের কথা বলতে পারি, জনাব আবু জাফর কমিশনার হিসেবে যাকে সবাই চেনে, এবং মাসুদুর রহমান আমাদের মাঝে আছেন, তিনি মোহামেডানের কর্মকর্তা। আরেকজন নিবেদিত প্রাণ কর্মকর্তা মোহামেডানের আমাদের নিজাম ভাই, সবাই যাকে নিজামদা বলে ডাকতো চট্টগ্রাম স্টেডিয়াম শুধু নয়, পুরো চট্টগ্রামে যাকে সবাই চিনত সেই নিজাম ভাইয়ের ছেলে আমাদের মাঝে আছেন। আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আশা করব নিজেদের পিতার পদাঙ্ক অনুসরণ করে নিজেদেরকে মোহামেডান শুধু নয় ক্রীড়াঙ্গনের কাজে নিয়োজিত রাখবেন, নিবেদিত হয়ে তাদের মতো তারাও অমরত্ব লাভ করার জন্য কাজ করে যাবে। আবারও মোহামেডানের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিহান, শুরু থেকে ভালো খেলছেন এই জিহান, সুঠাম দেখি জিহান প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে আরো 2টি পয়েন্ট সংগ্রহ করেছেন। পরিষ্কার এগিয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব 23 পয়েন্টে তারা রয়েছে, বাকলি একাদশের পয়েন্ট 15, অর্থাৎ পরিষ্কার এগিয়ে রয়েছে চ্যাম্পিয়নের পথে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্য টিম আমাদের চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী আরেকটি ক্লাব বাকলি একাদশ। শুরুতে আমরা বলছিলাম যে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিজেকেএস AGS ইউসুফ ভাই, তিনি মোহামেডান AGS সিজেকেএস এর ফুটবল সম্পাদক, এবং অন্যদিকে বাকলি একাদশ আরেকজন আছেন চট্টগ্রাম ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব শাহজালাল উদ্দিন, এবং তাকে সহযোগিতা করছেন আরো বেশ কয়েক ডজন বিচারক। খেলায় গিয়ে চলছে 23-15 পয়েন্টে। আরো
মতো দেখা যাক আমাদের বিচারকের সিগন্যাল কোন দিকে আসে। যেভাবে আমরা ক্রিকেটে ওয়াইডের সিগন্যাল দিয়ে থাকি সেইভাবে রেফারি ওয়াইড সিগন্যাল দিলেন, তার মানে কি দুই দলেই কিন্তু 1 পয়েন্ট পেয়েছে, দুই দিকে 1 পয়েন্ট অর্থাৎ দুই দলে 1 পয়েন্ট লাভ করেছে। যোগ হয়েছে একটু করে পয়েন্ট, মোহামেডান 24, বাকলিয়া একাদশ 16। আর সম্ভবত খুব একটা বেশি সময় বাকি নেই, অর্থাৎ শিরোপার অনেকটা দোরগোড়ায় পৌঁছে গেছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী এই দল। আর অপরদিকে বাকলিয়া একাদশ, তারা খেলছেন 16 পয়েন্ট নিয়ে। আরো একটি পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এইভাবে একটা মোহামেডান আরো এগিয়ে গেল, 25 মোহামেডানের পয়েন্ট। আমি যা বলছিলাম, যেভাবে রেইডারকে আটকে দিয়েছে মনে হয়েছিল যেন অনেকগুলো, এইবার রেইডার হিসেবে সফল। সেই যার কথা বলছিলাম, জিহান, মোহামেডানের জিহান 12 নম্বর জার্সি, সাদ্দাম, মোহামেডানের সাদ্দাম, দুঃখিত বাকলিয়ার জিহান, মোহামেডানের সাদ্দাম চমৎকার ভাবে দুইজনকে মেরে নিজের নিরাপদে নিজের ঘরে ফেরত গিয়েছে। আমরা যেরকম ভারত, পাকিস্তান অথবা আমেরিকা রাশিয়ার যুদ্ধ দেখি যে ড্রোন হামলা চালায়, জঙ্গি বিমানগুলো হামলা চালিয়ে আবার নিজেদের ঘরে ফেরত আসে, সেই কাজগুলো করে যাচ্ছেন আজকে রেইডাররা। সোহেল বাকলিয়া একাদশের দলের জন্য মূল্যবান পয়েন্ট অর্জন করলেন। তিনিও রেইডার হিসেবে প্রতিপক্ষের ঘরে হামলা দিয়ে ব্লক লাইনে ঢুকে প্রতিপক্ষকে টাচ করে নিজের ঘরে ফেরত এসছে, অর্থাৎ দলের জন্য পয়েন্ট সংগ্রহ করেছেন। 18 পয়েন্ট বাকলিয়া একাদশ, আর 29 পয়েন্ট হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, অর্থাৎ পরিষ্কার 11 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই যখন অবস্থা, তখন ধারাভাষ্য পরিবর্তন আসছে। ভাই ধন্যবাদ। আমরা এখন খেলার প্রায় শেষ পর্যায়ে দিকে এগিয়ে যাচ্ছি। মোহামেডান সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে। বাকলিয়া একাদশ চেষ্টা করছে বাকি সময় যতদূর আছে সেই মধ্যে কভার করার জন্য পয়েন্ট, যদিও তাদের জন্য কঠিন হবে, সেই কঠিন তারা দিতে চাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করছে পয়েন্ট অর্জন করার জন্য বাকলিয়া একাদশের 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোহেল। পয়েন্ট অর্জন কিন্তু না, তিনি ফিরে এসেছেন তার দলের মাঝে। আবার এখন মোহামেডান আক্রমণে আসবেন। মোহামেডান সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে, যেটি আমরা বলতে পারি যে মানে স্বস্তিদায়ক মোহামেডানের জন্য। তো তারাও চেষ্টা করবে আরো পয়েন্ট অর্জন করার জন্য। হ্যাঁ না, কিন্তু এই মুহূর্তে দেখলাম বাকুড়িয়া পয়েন্ট অর্জন করছে, মোহামেডান সরাসরি এই পয়েন্ট অর্জন হলো পয়েন্ট। হায়দার ভাই যেভাবে রেইডারকে আটকে রাখলো, আমার ডিসকভারি চ্যানেলের সেই যখন একটা পশুকে বেশ কয়েকজন মিলে আক্রমণ করে উপঘাত করে এবং তাকে যে সেই আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আবার হায়দার ভাইকে বাকলিয়া 19 আর মোহামেডান 30 পয়েন্ট, অনেকটা স্বস্তিদায়ক যেটা বলা যায়। তো বাকলিয়া চেষ্টা করছে পয়েন্ট ব্যবধান এবং খেলার যা সময় আছে সেই সময়ের মধ্যে আরো ক্লোজ করতে হবে, আর 5 মিনিট বাকি আছে হিসাবে আমরা। তো 5 মিনিটের মধ্যে তারা চেষ্টা করছে, মোহামেডান কিন্তু তারা পিছিয়ে, তারাও চেষ্টা করছে ব্যবধান আরো বাড়ানোর জন্য। এই মুহূর্তে মোহামেডান আক্রমণে, তারা পয়েন্ট বাড়ানোর কৌশলে তারা আক্রমণে আছে। 12 নম্বর খেলোয়াড় মোহামেডানের, কিন্তু না তিনি সাদ্দাম অত্যন্ত কুশলী খেলোয়াড়। আমরা প্রথম থেকে দেখতে পেয়েছি প্রতিপক্ষকে ফিরে গেছেন তার ক্যান্টে, এখন আক্রমণে যাবে বাকলিয়া একাদশ। আক্রমণে চেষ্টা করছে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সে পয়েন্ট অর্জন করে না, আক্রমণ প্রতিহত করে উনি নিজের ঘরে ফিরে এসছেন। তো বাকলিয়া সম্ভবত
1 পয়েন্ট। 30 পয়েন্ট বাঁকুড়িয়া একাদশের। আর মোহামেডান 10 পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে মোহামেডান। এই মুহূর্তে আক্রমণে মোহামেডান তাদের পয়েন্ট আরো বাড়ানোর চেষ্টা করছে, আক্রমণে না ফিরে যাননি, এখনো আছেন আক্রমণে আছেন মোহামেডান। না, উনি পয়েন্ট অর্জন ছাড়া ফিরে গেছে। সহসভাপতি আছেন আমাদের উপ পুলিশ কমিশনাররা, তারা বিভিন্ন উপকমিটির চেয়ারম্যান হিসেবে আছেন। আমরা বর্তমানে জানি যে রাফি সিকেটি ক্রিকেট ফাইনাল আছে, এখন ফাইনাল খেলা বাকি আছে, হয়তো কয়েকদিনের মধ্যে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওনারা শুধু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং তরুণাকালীন ওনাদের ভূমিকা, মানবিক পুলিশ, এই সমস্ত কিছু বাদ দিয়ে ওনারা ক্রীড়াঙ্গনের জন্য, খেলাধুলার উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও যাবেন। তো সাইফুল কিছু ধন্যবাদ তাহিদুর ভাই। আমরা বলতে পারি যে প্রতি বছরই কিন্তু পুলিশের ফুটবল টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়, যেটা কয়েকদিন পরে হয়তো শুরু হবে। আমাদের পলাশদা আমাদেরকে জানালেন, চমৎকারভাবে তিনি আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন। জনাব পলাশদা আমাদের মাঝে উপস্থিত আছেন, মেহেদি হাসান পুলিশ কমিশনার, এবং আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন জনাব আব্দুর রব, অত্যন্ত পরিচ্ছন্ন সংস্থা। আমরা যারা এই টুর্নামেন্টের পেছনে সামনে থেকে পেছনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই টুর্নামেন্ট আয়োজনে, তাদের সকল পুলিশ কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানাই। হায়দ্রাবাদ যেটা বলছিলেন যে চট্টগ্রামের এই পুলিশ হিসেবে ইতিমধ্যে বাংলাদেশে নিজেদের সুনামকে অক্ষুণ্ণ রেখেছে, প্রতিষ্ঠিত করার পাশে অক্ষুণ্ণ রেখেছে। হস্তক্ষেপ করেছেন যেইভাবে ডিসকভারি চ্যানেল, আমি বলছিলাম যে ডিসকভারি চ্যানেলে বিভিন্ন পশুদেরকে যেভাবে ওনারা আক্রমণ করে 5-7 জন মিলে 10 জন মিলে সংঘবদ্ধভাবে উপকার করে, ভাড়াশাহী করে এবং পরবর্তীতে কিন্তু তারা মাংসও খেয়ে ফেলে, সেই ধরনের একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি আজকে। কিন্তু এটা আমাদের মানুষের মধ্যে শুধুমাত্র স্পোর্টিং একটা অ্যাপ্রোচের মাধ্যমে, এটা হলো বন্ধুত্বের খেলা, ফেলোশিপের খেলা। আমরা আশা করব খেলা যতক্ষণ সেই 40 মিনিট আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী, কিন্তু শত্রু কখনো নই। আমরা আবারও অভিনন্দন জানাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে চমৎকার একটা আয়োজন করার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন সদস্য জনাব সফল, তিনি এই টুর্নামেন্টের একেবারে আদ্যপান্ত নিজেকে নিয়োজিত রেখেছেন।